দেখো আজকে আমি পিঠে বানিয়েছি, সরা পিঠে। এই পিঠেগুলো আমি দুধের মধ্যে ভিজিয়েছি। তো বন্ধুরা দেখো কেমন পিঠেগুলো লাল লাল ভাব হয়ে গেছে। তার কারণ আমি এই রসটা বানিয়েছি গরুর দুধের মধ্যে খাঁটি খেজুরের গুড় দিয়ে, আর 1 চিমটি লবণ আর 3-4টে তেজপাতা। আর এই গুড়ের পিঠের মধ্যে তেজপাতা দিলে এই রসের সেন্টটা দারুণ হয়। এইভাবে বেশ কিছুক্ষণ মানে 15-20 মিনিট ধরে একটু ফোটাতে হবে। তারপরে যে ব্যাটারটা এইভাবে বানিয়েছি একটু হালকা করে। আর দেখো আমি কাঠের জালে এই পিঠেগুলো মাটির ছাঁচে বানিয়ে নিচ্ছি। পিঠেগুলো জালি জালি না হলে পরে ভেজে না। আমি এইভাবে পিঠে বানানো আমার মায়ের থেকেই শিখেছিলাম। তো বন্ধুরা এই গোলাটা ছাঁচে দেওয়ার সময় উনুনের হিটটা সামান্য একটু বাড়িয়ে দেবে। তারপরে গোলা ঢালার পরে সঙ্গে সঙ্গে ঢাকনা দেবে না, দেখবে ওইরকম বুড়বুড়ি ফেনা উঠে গেলে তখন ঢাকবে। ঠিক আমি যেভাবে বানিয়ে নিচ্ছি দেখেছো, কোথাও বাকি নেই ঝাঁঝরা হতে। আর এই পিঠেগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ভিজে যায়। এবার দেখো কেমন জালি হয়েছে পিঠেগুলোতে, দেখেছো? আর এগুলো রসে দেওয়ার 10 মিনিট বাদেই খাওয়ার মতো হয়ে যাবে, একেবারে রস ঢুকে যাবে ওর মধ্যে। তো এই পিঠের গোলাটা কিভাবে করতে হবে আমি বলি। এই পিঠেটা কিন্তু সবাই ভালো বানাতে পারে না, অনেকের হয় না ভেজে না। তো বন্ধুরা আমি যেভাবে বলে দেবো এইভাবে যদি বানাও তাহলে তোমরা সবাই পারবে বানাতে। প্রথমের জলটা হচ্ছে মেইন। ধরো তুমি জলটা এমন নেবে তোমার হাতে গরমও লাগবে না ঠান্ডাও লাগবে না, সেই রকম টেম্পারেচারের জল নেবে। তারপরে গুঁড়োটার মধ্যে ওই জল অল্প অল্প দিয়ে মাখাবে, একটু মাখা মাখা করে পুরো নরম করে গুলে নেবে। আর তোমরা সরা পিঠে যেমন খাও তার থেকে সামান্য একটু পাতলা করবে ভেজানোর জন্য। এই যে আমি পিঠেটা ভেজানোর 10 মিনিট পরে এরকম অবস্থা হয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা ভিজে গেছে, কিন্তু পিঠেগুলো এখনো বড় হয়নি, ফুলে ফুলে বড় হয়নি। সেগুলোও দেখাবো যে কত বড় হয়। তোমরা দেখো চামচের মাপটা দেখো, ওই যে পিঠেগুলো দেখো ওর মধ্যে ঢুকে গেছে। আর দেখিয়ে দিচ্ছি দেখো কিভাবে পিঠেটা ভিজেছে। এই যে দেখেছ, এই দেখো রসটা পুরো ঢুকে গেছে ওর মধ্যে। এখনই এই দেখো সামান্য চাপ দিয়েছে তাই তেজে ভেঙে গেছে। দেখেছো কত ঝাঁঝরা হয়েছে পিঠেগুলো, আর প্রত্যেকটা ঝাঁঝরার মধ্যে রস ঢুকে গেছে। আর এখন যেটা দেখাচ্ছি এটা ভেজানোর 5 মিনিট পরে। দেখো গরম রয়েছে এখনো, আমি ভালো করে ধরতেও পাচ্ছি না গরমে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমন তুলতুলে নরম হয়েছে, আর খেতে যা দুর্দান্ত টেস্ট হয়েছে কি আর বলবো তোমাদেরকে। এগুলি তো দেখলে ভেজানোর সঙ্গে সঙ্গে। আর এই যে দেখো পরের দিন সকালবেলা চামচটার উপরে কতটা বড় হয়েছে এটা দেখলেই বুঝতে পারবে। পিঠেগুলো দেখো কেমন হয়েছে। তো তোমরা এভাবে বানিয়ে নিতে পারবে আমি যেভাবে বানালাম। বন্ধুরা দেখো আমি তো তোমাদেরকে বলেও দিয়েছি কিভাবে বানাতে হয়। তা তোমরা এইভাবে পিঠে বানিয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের পিঠে কেমন হলো। তো বন্ধুরা শীত তো প্রায় চলেই গেল, তাড়াতাড়ি করে পিঠে বানিয়ে খেয়ে নাও। আর শীতকাল মানেই তো পিঠে খাওয়ার সময়, দেখো তাই আমি প্রায় রোজই পিঠে খাই। তোমরাও চলে আসো আমার বাড়িতে পিঠে খাওয়ার জন্য। তো বন্ধুরা পিঠে তো দেখালাম, এখন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলে একবার সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিও।